নীল জলরাশির বুকে মাছের খোঁজে যাদের দিনরাত কাটে সেই মৎস্যজীবীদের চোখে এখন কেবল জলদস্যু আতঙ্ক। বঙ্গোপসাগরের কুতুবদিয়া ও সোনাদিয়া চ্যানেলে কয়েকদিন ধরে চলছে জলদস্যুদের বেপরোয়া তাণ্ডব। গেল বুধবার কুতুবদিয়া দ্বীপের কাছে সাগরে অন্তত ২০টি ট্রলার জলদস্যুদের ডাকাতির শিকার হয়েছে। লুট হয়েছে মাছ ও মূল্যবান সরঞ্জাম। দস্যুতার বলি হয়েছে শাহাদত নামের এক তরুণ জেলে। মাগরিবের আগে আগে আমাদের লাম্বা জালের 2টা বোট হামলা করছিল। 5 মিনিট পর যাইয়া জালগুলো এমনি ফালা দিছে, মাছগুলো নিয়ে নিছে। আমাদের সাথে ভালো সাথে কথা বলার পরে এরা এখানে অস্ত্রপাত নিয়ে উঠে তারপরে সব মালামাল নিয়ে যায়, এরকম করে ডাকাত। ট্রলার কম থাকার কারণে এরা সর্বাত্মক সহযোগিতা করতে পারতেছে না। কোস্টগার্ডের জনসংখ্যা বৃদ্ধি এবং বোটগুলো আছে ট্রলারগুলো, এগুলো আরো বৃদ্ধি করার জন্য এটাগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের জেলে ভাইদের উপকৃত হয়। এদিকে 2 মাসে অভিযান চালিয়ে মোট 30 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বাকি দস্যুদের দমনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন কোস্টগার্ডের কর্মকর্তা। গত 2 মাসে কোস্টগার্ডের একাধিক বিশেষ অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র, 17টি দেশীয় অস্ত্র, 30 জন ডাকাতকে আমরা আটক করতে সক্ষম হই। এছাড়াও ডাকাতের কবলে জিম্মি থাকা 32 জন বাংলাদেশি জেলেকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। নদীপথ এবং উপকূলের সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সাগর ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় কোস্টগার্ডের এই কঠোর অবস্থান জেলেদের মনে কিছুটা স্বস্তি ফেরালেও দস্যু বাহিনীর শিকড় উপড়ে ফেলাই এখন বড় চ্যালেঞ্জ। বনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার।